শ্রী গোলক বিহারী অপ্রাকৃত গোলক ধাম থেকে এই ভৌমলোকে ভূলোকে আসেন বিবিধ লীলা বিস্তার করবার জন্য। আচ্ছা, ভগবান কি সত্যি আসেন লীলা করবার জন্য? প্রমাণ কোথায়? তার উত্তর দিচ্ছেন রাসলীলা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতী সুখদেব গোস্বামী পাদ। অনুগ্রহায় ভক্তানাম মানসং দেহমাশ্রিতাঃ ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। ভগবান এই জগৎ মাঝে এসে কেন লীলা করেন? অনুগ্রহায় ভক্তানাম, ভক্তগণকে অনুগ্রহ করবার জন্য, কৃপা করবার জন্য। ভগবান মানব শরীর ধারণ করে আসেন। মানসম দেহমাশ্রিতঃ, শ্রী ভগবান মানব শরীর কেন ধারণ করেন? তাহলে ভগবানের আসল স্বরূপ কি? দেখুন, ভগবান কখনো মৎস্য রূপে আসেন, কখনো কুর্ম রূপে, বরাহ রূপে, নরসিংহ রূপে, কত রূপে আসেন। তাহলে ভগবানের আসল রূপটা কোনটা? ভগবানের আসল রূপ বলছেন কৃষ্ণের যতিক খেলা সর্বোত্তম নরলীলা। নরবপু আহ নরবপু তাহার স্বরূপ। গোপ বেশ বেণুকর নব কিশোর নটবর। নরলীলার হয় অনুরূপ। শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা। ভগবান যত রূপেই আসুন না কেন, ভগবানের সর্বশ্রেষ্ঠ রূপ হলো মানব শরীর ধারণ করে যে লীলা খেলা, যে লীলা বিলাস। তো ভগবানের আসল স্বরূপ কোনটি? মৎস্যরূপ, কুর্মরূপ, বরাহরূপ, না কোন রূপ? নরবপু তাহার স্বরূপ। নর শরীর, মানব শরীর হলেন শ্রী ভগবানের আসল স্বরূপ, নিজের রূপ। ভগবান অপ্রাকৃত গোলক বৃন্দাবনে এই প্রকার দুহাত বিশিষ্ট নর শরীরেই অবস্থান করেন। আর এই নর শরীরটা ভগবানের আসল স্বরূপ। তার মধ্যে ভগবান অনেক লীলা করেছেন। শ্রী ভগবান বৃন্দাবনে লীলা করেছেন, মথুরাতে লীলা করেছেন, দ্বারকাতে লীলা করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ কি? গোপ বেশ বেণুকর নব কিশোর নটবর। আচ্ছা মা, বলুন তো, গোপবেশ বেণুকর, গলায় বনফুলের মালা, হাতে মোহন, বাঁশের বংশী, এ কোন লীলায় ছিল? মথুরা লীলাতে, দ্বারকা লীলাতে, না বৃন্দাবন লীলাতে? বৃন্দাবন লীলাতে। আরে দ্বারকা লীলাতে ভগবানের হাতে সোনার সুবর্ণ বংশী, মথুরাতে ভগবানের হস্তে রূপা রৌপ্য বংশী। আর শ্রীধাম বৃন্দাবন মাধুর্যময় ধাম, সেখানে শ্রী বৃন্দাবন বিহারীর হাতে বাঁশের বাঁশি। সেখানে সোনার না, রূপর না, হীরেরও না, বাঁশের। তাই বলছেন গোপবেশ ও বেণুকর। যিনি গোপবেশ, গোপিকা বৃন্দ যাকে সমাবৃত করে আছেন, যিনি গোপ বেশ ধারণ করে গোচারণ করেন, সেই গোপবেশ বেণুকর, যার করে বেণু থাকেন, যিনি নবকিশোর নটবর, যিনি নবকিশোর মূর্তি, নটবর নিত্যরত, সেই ভগবান তার আসল স্বরূপ। আর শ্রীধাম বৃন্দাবন তার প্রকৃত ধাম, নিজ গৃহ। তাই ভগবানের লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের
এই প্রকার মানব শরীর ধারণ করে লীলা প্রকাশ করতে আসেন। এসে কি করেন? ভজতে তাদৃশী ক্রিয়া ইয়া শ্রুত্বা, যা শ্রবণ করা মাত্রই তৎপর ভবেত। ভগবান এই দিব্য দিব্য লীলা কেন করেন? কত দিব্য লীলা দেখুন। যেমন এখন ঝুলন যাত্রা চলছে, রথযাত্রা, চন্দন যাত্রা, ঝুলন যাত্রা, রাসযাত্রা, কত যাত্রা, কত ভগবানের লীলা। কেন করেন ভগবান এই সমস্ত লীলা? ভগবান এই সমস্ত লীলা এই জন্য করেন যে লীলা কথা শ্রবণ করার মাধ্যমে এ জগতের সমস্ত জীবগণ তারা এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করেন। শ্রবণ মঙ্গলম, ভগবত কথা শ্রবণ করা মাত্রই জীবনে পরম মঙ্গল সাধিত হয়, পরম কল্যাণ লাভ হয়। তাই ভগবান এমন দিব্য দিব্য লীলা করে গেছেন, যার কারণে আমরা শ্রবণ করতে পাচ্ছি, আর শ্রবণ করা মুহূর্তেই আমাদের কল্যাণ হচ্ছে। ইয়া শ্রুত্বা, যা শ্রবণ করলেই পরম মঙ্গল হবে। আর সেই সমস্ত লীলা যারা মন প্রাণ দ্বারা শ্রবণ করেন, তাদের মায়ের জঠর অগ্নিতে আর পুড়তে হয় না। তাদের পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম আর আসতে হয় না। তারা ভগবত অনুগ্রহে তারা নিত্য ভগবত সেবা সুখ লাভ করেন।